আচ্ছা, আপনিও কি চুল পড়ার সমস্যায় ভুগছেন? আপনারও কি চুলে প্রচুর পরিমাণে খুশকি? আপনার চুল কি একদমই লম্বা হতে চায় না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। খুব সহজে ঘরে থাকা রেমেডি দিয়ে তৈরি করতে পারবেন এক নিদারুণ তেল। এই তেলে আপনার যাবতীয় সকল সমস্যাই দূর হবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শোভা। ওয়েলকাম টু মাই পেজ শোভা। তো এখানে তেল তৈরি করার জন্য আমি কালো জিরা, মেথি, দুটো পেঁয়াজ, জবা ফুল, মেহেদি পাতা, কালো কেশসা, তেজপাতা, পেয়ারা পাতা এগুলো সবকিছু সংগ্রহ করে নিয়েছি। এগুলোর সাথে আপনারা অ্যালোভেরা, আমলকি, ক্যাস্টর অয়েলও অ্যাড করতে পারেন। তারপরে গ্যাসের চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে আমি নারকেল তেল আর সরিষার তেল অ্যাড করে দিব। তারপরে এখানে এক এক করে কালো জিরা, মেথি, পেঁয়াজ, জবা ফুল, কালো কেশসা, মেহেদি পাতা, তেজপাতা, পেয়ারা পাতা সবগুলোই অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। চুলের যত্নে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের তেল এবং ভেষজ লতাপাতা দিয়ে এই তৈরিকৃত তেল চুলের যত্নে অত্যন্ত প্রয়োজনীয় একটি তেল। বিশেষ করে যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন, দামি দামি ব্র্যান্ডের তেল ইউজ করেও চুল পড়া একদমই বন্ধ হচ্ছে না, তাদের আমি বলবো এই তেলটি একবার হলেও ব্যবহার করে দেখবেন। আর হ্যাঁ, এই তেলটি তৈরি করার সময় অবশ্যই আপনার চুলার হিট লোতে রাখতে হবে। এই তেল ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল থাকবে সুরক্ষিত এবং খুশকি মুক্ত। সবচেয়ে মজার বিষয় হলো চুল অতি দ্রুত লম্বা হবে এই তেল ব্যবহারের ফলে। আপনিও যদি চান আপনার চুল ঘন কালো ঝলমলে প্রাণবন্ত হোক, তাহলে অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে এটা ব্যবহার করবেন। যাই হোক, লো ফ্লেমে সবগুলো উপকরণ সুন্দর করে ভেজে নিতে হবে। এটা ভেজে নিলে কি হয়, সবগুলো উপকরণের রসগুলো সুন্দর করে তেলের মধ্যে মিশে যায়, তেলের গুণগত মান আরো বেড়ে যায় আর তেল হয় ডাবল শক্তিশালী। তেল বানানোর সবগুলো প্রসেস কমপ্লিট করে তেলটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিব। দেন তারপরে একটা বয়মে বা কাচের বোতলে সুন্দর করে তেলটা ছেঁকে নিব। আপনারা সবসময় কাচের বোতলে তেলটা সংরক্ষণ করার চেষ্টা করবেন। আমার কাছে কাচের বোতল ছিল না, যার জন্য আমি একটা নতুন বয়মে সংরক্ষণ করেছি। ভালো ফলাফল পাওয়ার জন্য এই তেলটি আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। আশা করা যায় এই তেলটি ব্যবহারে আপনাদের অনেক উপকৃত হবে। নামি দামি ব্র্যান্ডের তেলও এই তেলের কাছে হার মানবে আশা করা যায়। তো আমার তেল তৈরি করা শেষ, তাই আমিও একটু ব্যবহার করে নিলাম তেলটি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।